বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম আমি পায়েল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো এই গেঞ্জিটা আমি স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম, কেমন হয়েছে আমাকে জানিও কমেন্টে। আজকে কি করছি, কি রান্না করছি, কি কি করছি তোমরা দেখতে থাকো। সকালে মর্নিং মানে ডিউটি থেকে আসার সময় আমার সাইকেলের চেনটা পড়ে যায়, তো আমি সাইকেলটা এক জায়গায় জমা রেখে এসেছি। তো আমার আসতে অনেকটাই কষ্ট, অনেকটাই লেট হয়েছে। তো দেখো আমি সারাদিন কী কী করতে থাকি তোমরা দেখতে থাকো। ছিলাম জামা প্যান্ট কাচবো না, কিন্তু এত সুন্দর রোদ উঠেছে না, সব জামা প্যান্টগুলো কেচে মেলে দিয়েছি। কিছু শুকনো আছে, যেমন এগুলো শুকনো আছে আর এগুলো ভিজে আছে, দুটো মিলিয়েই আছে। তো বর বাজারে গেছিলো, আমি আজকে বাজার করার সময় বা সুযোগ কোনোটাই পাইনি। এই তো গাঁটি আর কী নিয়ে এসছে, কাঁকরোল, ভিন্ডি, ঝিঙে। ও কাঁকরোল খেতে এত ভালোবাসে, পটল, ব্যাস। আর এখানে আছে মাছ। মাছটা আমি এখন হাত দিচ্ছিলাম, মাছে হাত দিলে হাত ধুতে হবে। মাছটা পরে এখন সবজিটা কেটে নিই। তো সবজি কাটতে বসে বললাম, আমার চোখ দুটো না ইদানিং খুব ব্যথা করছে। আমি শর্ট করছিলাম বলে লিপস্টিকটা পরেছি, আদারওয়াইজ কোনো মেকআপ নেই মুখে, কোনো মেকআপ নেই। তো ভাবছি গাঁটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি করব, আর করবো মাছের ঝোলটা এমনি করবো। আদা ছাড়াও জানো তো মাছের ঝোল খুব সুন্দর হয়। কীভাবে আমি বলে দিচ্ছি। তো তোমার কোনো সবজি অ্যাড করছো, যেমন কী বলে গো, আলু, যে সবজি দিয়ে যেমন অ্যাড করবে, ওই সবজি ভেজে তুলে নেবে। তারপরে একটা বাটির মধ্যে একটা পেস্ট তৈরি করবে, যেমন ধরবে জিরে, ধনে, লঙ্কা, নুন, হলুদ সব গুঁড়ো। মাছের মশলা দিয়ে দাও, মাছের মশলা না দিলে স্কিপ করে যেতে পারো। প্রথমে কালো জিরে আর একটু গোটা জিরে ফোড়ন দেবে কড়াইতে। দেওয়ার পর যে পেস্টটা করে রেখেছে মশলা, জল দিয়ে করে, কোনো দই ফই না, টমেটো লাগবে না এতে, দিয়ে দেবে। আর যদি মনে করো পেঁয়াজ দেবে, পেঁয়াজ দিতে পারো। আর জ্যান্ত মাছ হলে এমনি করো, তো পেঁয়াজ না দেওয়া স্কিপ করে দিতে পারো। আমি তো পেঁয়াজ দেবো না। তো পেস্টটাতে একটু নাড়াচাড়া করবে, করে ওর মধ্যে মাছটা দিয়ে বেশ নাড়াচাড়া করে জল দেবে। একদম সময়ও লাগে না, সেকেন্ডের মধ্যে মাছের ঝোল তৈরি হয়ে যাবে, আর খেতে অসাধারণ হয়। দেখো আজকে আমি করবো যেভাবে তোমাদের দেখাবো। আর আমি একটা হান্ডি চিকেনের রেসিপি দেবো। আমি বেরোবো ভাবছি, একটু মায়ের বাড়ি যাবো, একটু ব্যাংকে যাবো। আজ কী হলো, কেন ব্যাংকে যাবো সবটাই বলছি, দেখতে থাকো ভিডিওটা, বুঝতে পারবে কেন ব্যাংকে যাবো। আমি সবজিটা প্রথমে কেটে নিচ্ছি, আলুর গাঁটি কচুটা কেটে নেবো। আলুর গাড়ি এগুলো আমরা গাঁটি কচু বলি, এটাকে আরবিও বলে। আর কে কী ভাষায় বলে তোমার তখন একটু জানিও। কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টে আমাকে জানিও। আমার ভিডিওটা মানে কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, বা কেউ বাংলাদেশ, কেউ হয় না এরকম, কে কোথা থেকে দেখছো সেটা একটু আমাকে কমেন্টে জানিও। আমার ভালো লাগবে যে আমার বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগছে বলে দেখছে। আমার সাবস্ক্রাইবারদের জন্য আমার অনেক ভালোবাসা রইলো, ছোটোদের জন্য ভালোবাসা রইলো, বড়দের জন্য প্রণাম রইলো। সবার কাছে সবার চ্যালেঞ্জটা অনেকটা গুরুত্বপূর্ণ। একটা জায়গায় যাওয়ার জন্য আমরা, এই যে আমি যে কাজ করি, নিশ্চয়ই আমি একটা কাজ করি বলে সংসার স্বামী স্ত্রী দুজনে মিলে হেসে গেলে চালাতে পারছি। যদি না করতাম, হ্যাঁ আমার স্বামী চালাতো, কিন্তু একজনের উপর প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়তো। কাজ, তাই যে কোনো কাজ করো, ছোটো বড়ো কোনো কাজই হয় না। আর চুরি তো করছি না, কাজ করছি। তো আমি কাজ করতে কোনো লজ্জা শরম বলতে কিছুই পাই না। আমাকে যদি আমার থেকে দুবেলা রান্না করে সেটাও করে দেবো, আমি কাজ করে খেতে যাচ্ছি। তো আর গাঁটি কচুটাও আমি একদম সোজা সিম্পলভাবে রান্না করবো। আমি যেটা ছোটোবেলায় খেয়েছি, বেশি মশলা ছাড়া বাবা হয়তো পছন্দ করতো গাঁটি কচুটা। চিংড়ি মাছ নেই আমার কাছে এই সময়, তো আমি চিংড়ি মাছটা অ্যাড করতে পারলাম না। যেটা রয়েছে আমি বলে দিই, গাঁটি কচুর মধ্যে আমি দেবো গিয়ে আলু দিয়ে গাঁটি কচুটা নুন হলুদ দিয়ে ভাজবো, ভেজে ওর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেবো, নুন হলুদ দিয়ে গাঁটি কচু ভেজে জল দিয়ে দেবো, একটু লঙ্কা করে দেবো। জল দেওয়ার পর নামানোর সময় ধনে আর জিরে ভেজে রেখে দেবে, ছড়িয়ে দেবে। যা সুন্দর লাগে না খেতে, বলার মতো না। দেখো আমি কীভাবে কী করি। আমাদের বললাম করবো এক, হচ্ছে আর এক, মাছের ঝাল করব। কিন্তু শুধু না, আজকে গাঁটি দিয়ে করতে বললো আমার বর। আর করবো উচ্ছে আলু ভাজা, ব্যাস। আর মেয়ে একটু খিচুড়ি খাবে বললো, মেয়ের খিচুড়ি। দেখো কীভাবে করি। আমি নিয়ে এসলাম ডিম টোস্ট করে খাবো বলে, এই দেখো ফাটিয়েছি, এরকম বেরিয়েছে। কি বলি বলো তো, আমি দোকানদারকেও বলতে পারবো, দোকানদার তো ডিমের ভিতরে ঢোকে না। না আর এক ভাবলাম ডিম টোস্ট করবো, ওই ডিম চুবিয়ে চুবিয়ে, বাট সেটা পসিবল আর হলো না। আমাকে এই ডিম টোস্টটাই করে খেতে হবে, কপালে না থাকলে যা হয়। দেখো তো ওইভাবে ডিম টোস্ট খেতে পারছি না, একদিকে কড়াই বসেছি আমি, বসাবোর মধ্যে উচ্ছালু ভাজা। এই দেখো এই কেকগুলো কোথাও বেকারিতে পাওয়া যায়, দেখেছো, দেখতে পাচ্ছ? এই দেখো প্যাকেটটার দাম নিচ্ছে 55 টাকা। আমার বর খেতে খুব ভালোবাসে। এটা তো কপিস আছে বলে দিই, 1 2 3 4 5 6 12 পিস আছে। ভালো লাগে, বেশ হালকা মিষ্টি আছে, খুব কড়া মিষ্টি না। ট্রাই করতেই পারো। তো যেটা বলছিলাম, মানুষ ভাবে আর মজা হয়, তো আমার ডিম টোস্ট ওইভাবে খাওয়া হলো না। আর রুটি সেকেই খেতে হবে, কিছু করার নেই। তো আমাদের রুটি আমি সেকে নেবো, তারপরে এমনি যেমন নর্মালি টোস্ট খাই লোকে, সেরকম টোস্ট করবো। আর কী করবো, বললাম আমি প্রথমেই টোস্ট করে নেবো আমি ভালো করে। আমাদের ব্রেডগুলো বেশ কড়া করা হয়ে গেছে, এরকম বেশ লাল লাল হয়ে গেছে চাটুকু। আমি তো রুটিও করি হাত দিয়ে, খুন্তি লাগে না রুটি করতে গেলে। এবার চাটুতে সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেবো। হ্যাঁ আমার মেয়ে বলছো কী কথা,
বলে দেবো। আচ্ছা ঠিক আছে, সরে যাও। তেল গরম হয়ে গেছে, ডিম দিয়ে দেবো। ডিম টিম কিছু, এই লঙ্কা টঙ্কা কিছু দিনই মেয়েও খাবে তো, দুটো এমনি নর্মাল করবো আর দুটো জাস্ট খাবার মতো করবো, এমনি সেঁকে নেবো। হয়ে গেলো ডিম তো, স্যার একটু আম কেটেছি, আমটা একদমই ভালো না। যার দিয়ে এবার আম নিয়েছি সে খুব ফালতু আম বিক্রি করে বাজারে, আরেকজন বিক্রি করতে খুব ভালো আম, কিন্তু সে আর আসতে যাই না কেন। আর এই ডিম তো টিফিনটা করে নিই, চলো। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি টিফিনটা করে নিই, মেয়েও খেয়ে নিক, বানাও খাও। কি নেবো? হুম, না হ্যাঁ বলুন। ওহে বাবা লাগবে যা, তুই হিস করে নেবি, তালাটা মেরে দিই, বাইরে মেন গেটে তালা মেরে দিচ্ছি, একটু মা আমি ঘুমাবো। জামা প্যান্ট মেলা আছে, মেলা থাক। দিতে হলো কারণ মেয়ে পড়ে গেছিলো, এই যে পায়ে লেগেছে, জল একদম বৃষ্টির দিন তো, পিছল ছিল, পায়ে লেগেছে তো পড়ে গেছিলো, তো ওখানে ভিডিওটা স্টপ করে দিতে হলো। তারপর ঘরে নিয়ে এলাম, ঘরে নিয়ে এসে ওষুধ ফষুধ দিয়ে একটু ঘুম পাওয়ালাম, তার মধ্যে বৃষ্টি হলো, জামা প্যান্ট তুললাম, জামা প্যান্ট তুলে দিয়ে একটু শুয়েছি, ওগুলো খাবো, এই যে ওর খাবার, ওগুলো খাবো, তো আমি ওকে খাই দিচ্ছি। ওই খাওয়ানোর সাথে আমি এই পাবুজি ঝুড়ি বেড়াটা খাচ্ছি, এটা খুব ভালো লাগে খেতে। ওকে খাইয়ে দাইয়ে ওষুধ খাওয়াবো, লেবুর রস খাওয়াবো, সব এক এক করে কমপ্লিট করবো, তারপরে ঘুম পাড়াবো। দেখো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সো মেয়েকে খাওয়াচ্ছিলাম, মেয়ে খাওয়া হয়ে গেল, ওর এখন আমি এই যে মৌসুমি লেবুর রস করে রেখেছি, এটা খাবে, খেয়ে তো ওর খাওয়ার পরে ওষুধ আছে। আমার মেয়ের কী প্রবলেম আছে বা কী নেই সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি। তো এখন আপাতত ওষুধ খাবে, খেয়ে ঘুমাবে, আমিও ঘুমাবো, কারণ রাতে ডিউটি করি তো আমি, পেশেন্ট দেখাশোনার, আমাদের ঘুম হয় না। হ্যাঁ ঘুম হয় না, তো আমার একটু না ঘুমালে আবার রাতে ডিউটি করাও যায় না, অসুবিধা হয়ে যায়। একটা বোনও হয়েছে দেখো। আমি জানি না আমার কোনটা কোন। হ্যাঁ সত্যি তো, যা তাকে আছে নিয়ে আয়, তাকে আছে নিয়ে আয়, সত্যি তো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কারণ আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত দিচ্ছি। মেয়ের পাটা একটু কেটে গেছে তো, হ্যাঁ ওকে ওষুধ ওষুধ খাওয়াবো, পায়ে একটু মলম লাগিয়ে দেবো। তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। তোমরা যদি একটু একটু করে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাইরে যায়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বল ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখো মেয়ের পাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ লাল হয়ে আছে, এই যে আমি এই দেখো হাতে গেছে, এই জায়গাটা পুরো লাল হয়ে আছে, এই জায়গাটা কেটে গেছে, ফুলেও গেছে একটু, থাক ওষুধ লাগিয়ে দেবো আর ওকে ঘুম পাড়িয়ে দেবো।